পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এই মর্মে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, যাদের এক সন্তান, অনেক সময় দেখা যায় এক সন্তান নিয়ে বাবা মা ভালোই আছে, কিন্তু একাধিক যখন সন্তান হয়, এক সন্তান একটু কমায় দিলে ভরণ পোষণের দায়িত্ব আরেকজনকে আমি দিব কেন? না, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনার ভাইয়ের কবরে কি আপনি যাবেন? আপনার বড় ভাইয়ের কবর, ছোট ভাইয়ের কবরে, মেজো ভাইয়ের কবরে কি আপনি যাবেন? আপনার সাধ্য অনুযায়ী, বড় ভাই দিল কি দিল না, ছোট ভাই দিল কি দিল না, মেজো ভাই দিল কি দিল না, আমিও তো তার সন্তান, আমার সাধ্য অনুযায়ী আমি বাবা মার হক আদায় করব, বাবা মার সাথে ভালো ব্যবহার করব, উগ্র মেজাজ দেখাবো না, সুন্দর করে কথা বলবো, কারণ বাবা মার হক আদায় করা আপনার উপর ফরজ দায়িত্ব। সুতরাং এখান থেকে আপনাকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় হক হলো প্রতিবেশীর হক। আল্লাহু আকবার। আজ পুরা মানব জাতির কাছ থেকে প্রতিবেশীর হকটা বিলুপ্তর পথে। আর এক গ্রামের একটা গরিব মানুষকে দেখলে দুঃখ পায়, কষ্ট পায়, ঘরের পাশের গরিবকে দেখলে তার কষ্ট আসে না। একই সাথে থাকতে থাকতে দুশ্মনী আর শত্রুতা, হিংসা, বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে প্রতিবেশীর হক যে একটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব, সেখান থেকে মানুষ এত দূরে সরে গেছে যে পাশের গ্রামের গরিব দেখলে, অসহায় মানুষ দেখলে দুঃখ হয়, ঘরের পাশের গরিব অসহায় মানুষ দেখলে আর দুঃখ হয় না। সুযোগে তার জায়গা আরো কিভাবে দখল করে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী নিকটতম হোক, প্রতিবেশী দূরবর্তী হোক, আপনার বাড়ির পাশাপাশি প্রতিবেশী হোক বা একটু দূরের প্রতিবেশী হোক, কিন্তু আপনার প্রতিবেশী, এই প্রতিবেশীদের হক আদায় করা প্রত্যেক মুসলমানের উপর নফল না, এটা ফরজ দায়িত্ব। আপনার প্রতিবেশীর প্রতি আপনি জুলুম করবেন, ক্ষমতা থেকে, প্রভাব থেকে, অবস্থান থেকে ধনত্ববান হয়েছেন, নেতা হয়েছেন, অথবা রাজনীতি করেন না, কিন্তু সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনার অর্থ আছে, আপনার টাকা আছে, সম্পদ আছে, তাই বলে আপনি প্রতিবেশীর প্রতি অন্যায় করবেন, জুলুম করবেন, আপনার শক্তি একদিন শেষ হয়ে যাবে। জেনে রাখবেন, যে প্রতিবেশীর প্রতি আপনি জুলুম করবেন, যে প্রতিবেশীর প্রতি অন্যায় করবেন, যে রাজনীতির প্রেক্ষাপটে আপনি অন্যায় করবেন, জেনে রাখবেন আপনি আজকে যদি মারা যান, ওই জেলা শহরের, ওই থানা শহরের রাজনীতিবিদরা আসবে কি আসবে না সন্দেহ আছে। সর্বপ্রথম আপনার প্রতিবেশী আপনার লাশকে গোসল করানোর জন্য প্রস্তুত হবে, আপনার লাশকে হেফাজত করার জন্য প্রস্তুত হবে। রাতে যদি কেউ না থাকে, এই প্রতিবেশী রাত রাত জেগে আপনার লাশকে পাহারা দিবে। সুতরাং প্রতিবেশী কখনো আপনার শত্রু রূপান্তরিত যে না হয়, এই খেয়ালটা আমাদের দিলের মধ্যে রাখা। আমরা রাজনীতি করতে পারি, দুনিয়াবি আপনি একদল করতে পারেন, কিন্তু এই দলের কুপ্রভাব যেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী আক্রান্ত না হয়। প্রিয় ভাইরা, জেনে রাখবেন ৬০-৬৫ বছরের জিন্দেগি আমি যদি আমার প্রতিবেশীকে নারাজ করে যাই, আমার প্রতিবেশীকে আঘাত করে যাই, আমার প্রতিবেশী আমার প্রতি অসন্তুষ্ট থাকে, এমন অবস্থা যদি আমার মারা যায়, ৬০-৬৫ জিন্দেগি শেষ করে কবরের জগতে আমরা কি আল্লাহর কাছে জবাব দেবো? হাসরের ময়দানে বিচারের সময় আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, দুনিয়াবি চলার পথে কোনো সমস্যা হতেও পারে, রাগারাগি হতেও পারে, কথা কাটাকাটি হতে পারে, এবং একটা পর্যায়ে মারামারিও হতে পারে, কিন্তু এটা লম্বা সময় আমরা রাখবো না। অল্প সময়ের মধ্যে মাপ চেয়ে আবার ভাই ভাই কাঁধে কাঁধ মিলে আমরা সমাজে বসবাস করব।